আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো লিবিয়া টু ইতালি গেম খবর, বা এ পর্যন্ত কয়টা বোট ধরা খেলো বা চলে গেল, বা কয়েকটা অ্যাক্সিডেন্ট হলো, তো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন রোজার পরে বা ঈদের সময়, ঈদের কয়েকদিনের মধ্যে অনেকগুলো বোট পৌঁছাইছে, অনেক লোক মানুষ পৌঁছিয়ে গেছে। তো গত 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত আপনার 600 উপরে মানুষ ইতালি পৌঁছাইছে। এদিকে গ্রিসেও অনেক মানুষ পৌঁছাইছে, আর দু একটা বোট ধরাও খাইছে আবার পৌঁছিয়েও গেছে। তো 30শে এপ্রিল 2025 সেদিন 126 জন মানুষ আপনার ইতালি ল্যাম্পোদোসা নামানো হয়েছে। তারা লিবিয়া থেকেই গেছে। এ জায়গায় সব দেশেরই লোক আছে, শুধু বাঙালি না, সব দেশেরই লোক আছে, আফ্রিকার, পাকিস্তানি, তারপরে মিশরি, সব দেশের লোক মিলিয়ে আপনার 126 জন লোক 30 তারিখ রিসিভ হয়েছে। তাদেরকে ইতালি বন্দরে নামানো হয়েছে। তিউনিসিয়া থেকেও দু একটা বোট গেছে, লিবিয়া থেকে অনেকগুলো বোট গেছে। আর 1 মে 2025 60 জনের বোট একটা ইতালি ল্যাম্পোদোসা নামানো হয়েছে। তারা আর কি রাতে রিসিভ হয়েছে, তাদেরকে ইতালি ল্যাম্পোদোসা নামানো হয়েছে 1 মে। তারাও আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো এই জায়গায় বাঙালি, বিভিন্ন দেশের শরণার্থী, শুধু বাঙালি না, বিভিন্ন দেশের শরণার্থী আছে। এ জায়গায় আফ্রিকার লোক বেশি থাকে সবসময়, আফ্রিকার লোকগুনা বেশি থাকে। বিভিন্ন দেশের সুদান, গিনি, নাইজেরিয়া, তারপরে আরও অন্যান্য দেশ আছে, সেগুলা দেশ মিলিয়ে আর কি আফ্রিকার দেশগুলো বেশি থাকে, বাঙালিও থাকে কম। তো দুইটা বোট থেকে 60 জন রিসিভ হয়েছে। আর 1 মে 2025 আরও কিছু বোট রিসিভ হয়, অনেকগুলো বোট রিসিভ হয়েছে, 8-10টা বোট রিসিভ হয়েছে। সেগুলো সব মিলিয়ে আপনার 170 জন 1 তারিখেই রিসিভ হয়েছে। সেগুলোকে আপনার নিরাপদে ইতালি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকেও ল্যাম্পোদোসা নামানো হয়েছে। তারাও আল্লাহ রহমতে সুস্থ আছে, ভালো আছে। 170 জন 1 তারিখে পৌঁছে গেছে, অনেকটি বোটই পৌঁছে গেছে। এখন বোট যাওয়ারই সময়, সিজন আর কি। এখন পুরা লিবিয়ায় ধরতে গেলে ফাঁকা হয়ে যাইতেছে, অনেক লোক চলে যাইতেছে। গ্রিস, ইতালি, ত্রিপলি থেকে বেশি যাইতেছে, বেনগাজি থেকে তেমন ভোট চাইতেছি না। এই কয়েক দিনের মধ্যে ভোটই ছাড়ে না বেনগাজি থেকে। হয়তো আপনার গ্রিসের উদ্দেশ্য আর হলো ইতালির উদ্দেশ্য, ত্রিপলি থেকে আর বেনগাজি তব্রুক থেকে গ্রিসের উদ্দেশ্য ভোট যাইতেছে। আর 1 মে 2025 32 জনের একটা বোট গেছে, হাওয়ার বোট, সেটা গেছে আফ্রিকার কিছু লোক, সেটাও যায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ, সেটাও ভালো আছে। সেটা আর কি ত্রিপলি থেকে ছাড়া হয়েছিল, সেটা ইতালির রিসিভ করে তাদেরকে বন্দরে নিয়ে যাওয়া হয়েছে, তারাও ভালো আছে। এটা আপনার আফ্রিকার লোক আসছিল, 32 জনের বোট আসছিল। আর কিছু দুঃখের সংবাদ, আপনার লিবিয়ার ত্রিপলি সাব্রাতা জোয়ারার পাশেই, সাব্রাতা উপকূল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ভেসে পাড়ে আসছে, সেটা উদ্ধার করা হয়েছে, লিবিয়ারি বাহিনী উদ্ধার করছে। সেটাকে আপনার সাব্রাতা ওই অঞ্চলের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও জানা যায়নি সেটা কোন দেশের লাশ, বাঙালি বা অন্য দেশেরই কোন দেশের লাশ, সেটা এখনও প্রকাশ করে নাই। সেটা হসপিটালে নেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। তো যেগুলা মনে করেন যে সঠিক পরীক্ষা করে লাশ পাওয়া যায় পরিচয়, তাহলে সেটাকে দেশে প্রেরণ করে, না হলে এই দেশেরই মনে করেন যে কোনো এক জায়গায় দাফন করে দেয়। লিবিয়া থেকেই তাদেরকে দাফন করে দেয়, বাংলাদেশে বা অন্য দেশে পাঠায় না যদি পরিচয় না পায়। লিবিয়ার মিশ্রতা শহরে সে জায়গায় কয়েকটি লাশ ভেসে আসছে, আর কিছু লাশ সাগরের মাঝখান থেকে পাওয়া গেছে, ভেসে আসছে। আপনার 3টি লাশ আপনার সাগরের পাড়ে ভেসে আসছে, আর 4টি লাশ আপনার সাগরের মাঝখান থেকে আপনার উদ্ধার হয়েছে। মোট 7টি লাশ আপনার উদ্ধার করা হয়েছে। তারা হয়তো গেমের উদ্দেশ্যে গেছিল, গেমের উদ্দেশ্যে যাওয়ার পর হয়তো সাগরে দুর্ঘটনা ঘটার পর এইরকম হয়েছে। কিছু বোট নিখোঁজ ছিল, সেগুলোরও হতে পারে। তারা এখনো বলেনি এই লাশগুলো কোন দেশের, বাংলাদেশের না আফ্রিকার দেশের, এরকম কিছু বলে নাই। তারা পরীক্ষা করার জন্য হসপিটালে নিয়ে গেছে।
তারা হয়তো পরীক্ষা করে হয়তো যদি সঠিক পরিচয় পায় তাহলে দেশে প্রেরণ করবে, আর না হয় এই দেশেই দাফন করে দেবে। বেশিরভাগ এই দেশেই দাফন করে দেয়, কারণ লাশগুলো ভেসে আসলে এগুলো ওইরকম দেশে পাঠাবে সেরকম পরিস্থিতি থাকে না। কারণ দেখা যায় যে একদম পইচা যায়, তারপর লবণাক্ত পানি তো অনেক পইচা একদম শেষ হয়ে যায়। এরকম মনে করেন লাশ আর কি দেশে পাঠাবো কিভাবে, এজন্য এই জায়গায় ওইভাবেই দাফন করে দেওয়া হয়। আর ত্রিপুলি এলাকায় কিছু এলাকায় আপনার রেড দিয়ে আর কি লোক ধরা হইতাছে। গেমের লোক একটা বাসায় থাকে অনেকগুলা, জানেন একটা গেম করে অনেক লোক থাকে। তো সে জায়গায় যদি এদেশের বাহিনীরা বা এদেশের পুলিশ জানে, সেটাকে ঘেরাও করে রেড দিয়ে সেই লোকগুলো আটক করে। তো এরকম আটক করছে আপনার ত্রিপুলির ওই জায়গায় 1 মে 2025 অনেকগুলা লোক আটক করছে। তো লিবিয়া এরকম এখন সব জায়গায় সচেতনভাবে থাকতে হবে, সব জায়গায় আটক করতেছে অবৈধ বাঙালি বা অবৈধ ও মানুষ সব ধরতেছে। দালাল তো এই দেশে থাকতেই পারতেছে না, এরকম মাফিয়ারও উৎপাত কমে আসতেছে। মানে তারা চাইতেছে দেশটাকে একদম সচেতন বা দেশটাকে ভালো করার জন্য। তো অনেক অনেক জায়গায় আপনার রেড দিয়ে অনেক মানুষ ধরে। আবার সাগর পাড়ে গেম হইলে যদি জানে তাহলেও ধরে। যদি কন্ট্রাক্টের গেম থাকে সেগুলো তো তারাই ছেড়ে দেয়, আর যদি না থাকে তাহলে জানলে পরে তারাই আর কি ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসা জেলে নিয়ে তারপর দেশে পাঠিয়ে দেয়। আর যদি মনে করেন খারাপ মানুষের হাতে পড়ে বা খারাপ জেলে পড়ে তাহলে বেচাকিনি করে এরকম। তো আপনারা সতর্কভাবে থাকবেন, যে গেম ঘরেই থাকেন সতর্কভাবে থাকবেন, বা গেমের উদ্দেশ্য আসলে ভালো দালাল ধরে দিবেন। কারণ পরিস্থিতি এখন আগের মতো নাই, কারণ এখন লিবিয়ার পরিস্থিতি একটু খারাপ। সব জায়গায় ধরপাক চলতেছে, পুলিশে ধরে জেলে প্রেরণ করতেছে, তারপর দেশে পাঠিয়ে দিতেছে। বেচাকিনি হয়তো একটু কম, কিন্তু আপনার দেশে অবৈধ লোক রাখতে চাইতেছে না। তো যারা গেমের উদ্দেশ্যে আসবেন বেশি দিন এই দেশে অবস্থান করবেন না, তারপর হয়তো এদিক সেদিক চলে যাবেন। যারাই আসবেন ভালো দালাল ধরে চলে যাবেন। তো গিরিজ যাওয়ার ক্ষেত্রে কিছু বোট আটক হয়েছে, সেগুলোও জেলে থেকে আপনার মাফিয়ার হাতে পড়ছে, কিছু লোক আপনার মাফিয়ায় কিনা নিছে। তো দালাল মনে করেন যদি খারাপ থাকে তাহলে তো এইরকমই হয়, দালাল যদি ভালো থাকে তাহলে তার লোকগুলো আটকও হয় না, মাফিয়ার হাতেও পড়ে না। তো অনেক লোক মনে করেন যে মাফিয়ার হাতে আটক হয়েছে গ্রিসের বোর্ডে। তো যাই হোক, সবাই ভালো দালাল ধরে আসবেন, ভালো দালাল ধরে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।